ছাগলের পরিবার পরিকল্পনা আশ্চর্য, ভেরি ইন্টারেস্টিং। আমরা জীবনে বহুত শুনেছি মানুষের পরিবার পরিকল্পনা ব্যবহার করে কারণ তার সংসারকে ছোট রাখার জন্য। তবে আমরা এখন পাচ্ছি যেটা ভিন্ন ধর্মী, যে গরু ছাগলের পরিবার পরিকল্পনা। আমরা যতটুকু জানি বা সবাই বিশ্বাস করি যে গরু ছাগলের যত সংখ্যা বেশি হবে, যত বাচ্চা বেশি দেবে, তত তার উন্নত হবে। তবে আমরা দেখছি তা ভিন্নটা। তবে এখন এটা যে পরিবার পরিকল্পনা, যে যার মাথার মধ্যে ঢুকেছে থিমটা, আমরা তার কাছ থেকে শুনবো যে তার মনের ভাবটা কি। চলুন আমরা তার কাছে যাই। আসসালামু আলাইকুম। কথা বলছি না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরে কথা বলছি, দাঁড়া আমার ভিতর থেকে বাসার ভিতরে ক্যামেরা ঢুকেছে। কি ভাই কি? বস, আমরা জেস টেলিভিশন থেকে আসছি। আপনার সাইনবোর্ডে লেখা দেখলাম গরু ছাগলের পরিবার পরিকল্পনা। আমরা জীবনে শুনেছি মানুষের পরিবার পরিকল্পনা ব্যবহার করে, কিন্তু আপনি গরু ছাগলের পরিবার পরিকল্পনা মানে কি আপনি একটু বুঝান। এই কথা বুঝতে পারছেন না? এই জনসংখ্যা যাতে কম হয় এর জন্য মানুষ পরিবার পরিকল্পনা ব্যবহার করে। আচ্ছা আচ্ছা। আর আপনি বলতে চাচ্ছেন কি? আপনি কি বলতে চাচ্ছেন? আমি গরু ছাগলের পরিবার পরিকল্পনা করেছি, এর একটা উদ্দেশ্য আছে ভাই। আচ্ছা আচ্ছা। বর্তমান ধরেন যে পরিমাণ গমের ছালের দাম বেড়ে গেছে না, আচ্ছা, আচ্ছা। তার মানে 1 কেজি গমের ছালের দাম 50 টাকা। জি জি। আর 1 নম্বর খোল তো পাওয়াই যাচ্ছে না, এরপরে যদি পাওয়া যাইতে 80 থেকে 90 টাকা, 100 টাকা কেজি। ভেরি ইন্টারেস্টিং। তো একটা গরুর পিছনে আমার 1 বছরে মিনিমাম ধরেন 4 লাখ টাকা খরচ হবে। আচ্ছা আচ্ছা। আরে এত টাকা নেই বলে এর জন্য আমি 10টা গরু পালছি না। আপনি চিন্তা করেন 10টা গরু পাললে, অর্থাৎ যদি পার গরু 30,000 করে বেচে 3 লাখ টাকা হবে না? আর এই যে আমি একটা গরু পুষতেছি, বুঝছেন? আমার এই গরুটা আমি 1.5 লাখ টাকা দিয়ে কিনছি। জি জি। আরে 1 বছর ভয় দেয়, মনে করেন যে আপনার 4 লাখ টাকা কামো। জি জি। কত হলো? 5.5 লাখ। 5.5 লাখ আমি আরামসে গরুটা আমি 8 লাখ টাকা বেচবো। আচ্ছা আচ্ছা। এর জন্য আমি 10টা গরু পুষছি না। হ্যাঁ, 10টা গরু না পুষছি, আমি একটা গরু পুষতেছি। 10টা গরুতে আপনার 3 লাখ টাকা, একটা গরুতে 8 লাখ টাকা। এর জন্যই তো আমি গেট লেগে থিয়েছি। হ্যাঁ, পরিবার পরিকল্পনা, অর্থাৎ গরু ছাগলের পরিবার পরিকল্পনা। তবে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আসলে কি আপনার মাথায় যে এত এত বুদ্ধি আমরা কখনো চিন্তাই করতে পারি নাই। তবে আপনার মতো মানুষ যদি বাংলাদেশে আরো থাকে তাহলে এই বাংলাদেশ গরিব আর গরিব থাকবে না। জাপানের সঙ্গে আমরা একসময় সমতুল করে তুলতে পারবো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনি আমার কথা বুঝতে পারছেন? জি জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ।